প্রিয় ছাত্রছাত্রীরা, লার্ন বায়োলজি উইথ শান্তা ম্যাম ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি 2025 সালে যারা মাধ্যমিক দেবে, আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিলেবাস আছে সেটা নিয়ে বলছি। ক্লাস 10-এর কোশ্চেন আনসার নিয়ে আমি আলোচনা করব। 2025 সালে যে সম্ভাব্য কোশ্চেন আনসারগুলো আসতে পারে আমি সেগুলো নিখুঁতভাবে বিভিন্ন বই ঘেটে একত্রিত করেছি এবং সেগুলো আমি তোমাদেরকে আজকে বলবো। আজকে শুরু করব প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম কি আছে এই চ্যাপ্টারের? প্রথমে আমরা দুটো নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে সংবেদনশীলতা, দুই হচ্ছে উদ্দীপক। আগে আমরা জেনে নিই যে সংবেদনশীলতা বলতে আমরা কি বুঝি। এবার একটা কথা বলি, আচার্য জগদীশচন্দ্র বোস এই কথাটা বিজ্ঞানের মধ্যে প্রথম উনিই বলেছিলেন। প্রাণী ছাড়া উদ্ভিদেরও যে প্রাণ আছে বা তারাও যে উত্তেজনায় সাড়া দেয়, এইটি তিনি কিন্তু প্রথম প্রমাণ করেছিলেন। তাহলে আমরা দেখি আগে যে সংবেদনশীলতা বলতে আমরা কি বুঝি। না, সংবেদনশীলতা হচ্ছে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে সংবেদনশীলতা বলছি। এবার আমরা আগে জানি উদ্দীপকটা কি। না, উদ্দীপক হচ্ছে একটা বহিস্থ প্রভাব, যার ফলে আমরা সাড়া দিই। তাহলে সেই বহিস্থ প্রভাবগুলি কি কি? যেমন ধরো সূর্যের আলো, তার তাপ, তারপরে চাপ, বিভিন্ন ধরনের শব্দ, এইগুলো হচ্ছে আমাদের বহিস্থ উদ্দীপক। এইগুলোর তারতম্যের ফলে প্রাণীজগতও যেমন সাড়া দেয়, উদ্ভিদও কিন্তু সাড়া দেয়। আজকে আমরা দেখব যে উদ্ভিদ কিভাবে সাড়া দিচ্ছে। তাহলে উদ্দীপক আমরা বুঝলাম যে উদ্দীপক কারা। না, উদ্দীপক এখানে হচ্ছে সূর্য, তারপরে হচ্ছে তোমার আলো, শব্দ, তাপ, এইগুলো হলো বহিস্থ উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপকও আছে যার ফলেও আমরা সাড়া দিই, সেটা হচ্ছে হরমোন। এবার আমরা সংবেদনশীলতা দেখলাম, উদ্দীপক দেখলাম। এবার আমরা দেখব যে কিভাবে সাড়াটা দিচ্ছে উদ্ভিদ। যেমন ধরো আমরা দেখছি লজ্জাবতীর পাতা। লজ্জাবতীর পাতাকে তুমি যেই ছোঁয়াবে সঙ্গে সঙ্গে পাতাটা নিয়ে যায়। এইটা দেখে জগদীশচন্দ্র মনে হয়েছিল যে এরাও কিন্তু সাড়া দিতে পারে। তাহলে এটা কিসের প্রভাবে সাড়া দিল? না, তুমি ছুঁলে, স্পর্শ করলে, এর প্রভাবে সে কিন্তু সাড়া দিল। তো এইবার আমরা আর কি কি সংবেদনশীলতার উদাহরণ হতে পারে। সংবেদনশীলতার উদাহরণ হচ্ছে চলন গমন। উদ্ভিদের চলন গমন যখন বা প্রাণীদের জীবেদের যখন চলন গমন সংগঠিত হয়, তখনও কিন্তু আমরা সংবেদনশীলতা লক্ষ্য করি। কিভাবে? না, আমরা একটু ছোট্ট কথায় বলে নিই যে চলন কি। জীব যখন এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ যখন সঞ্চালন করছে, তখন তাকে আমরা বলছি চলন। আর গমন কি? না, জীব এক জায়গায় স্থির না থেকে, অর্থাৎ স্থানান্তরে গিয়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যখন তারা তাদের কার্য সিদ্ধি করছে, তখন তাকে আমরা বলছি গমন। তাহলে সংবেদনশীলতা কি দেখছি? চলনও এক ধরনের সংবেদনশীলতার উদাহরণ। কারণ তার এই প্রভাবে, উদ্দীপকের প্রভাবে গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে সাড়া দেয়। এবার আমরা সাধারণত দেখতে পাচ্ছি চলন কিন্তু সব জীবেদেরই হয়, চলন গমন দুটোই। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই গমন কম হয়, চলনটাই বেশি হয়। কারণ উদ্ভিদ যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, সেই জন্য উদ্ভিদের ক্ষেত্রে আমরা চলন দেখতে পাই। এবার কারা কারা, কোন কোন উদ্ভিদরা
গমন করে, না কিছু ব্যতিক্রম তো আছে, যেমন কিছু শ্যাওলা, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা কিন্তু আবার গমন করে। গমন করে বলতে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আচ্ছা, এবার একটা কথা, যে এই সংবেদনশীলতার কথাটা তিনি কিভাবে প্রমাণ করেছিলেন? আচার্য জগদীশচন্দ্র বোস ক্রেস্কোগ্রাফ নামক এক যন্ত্রের সাহায্যে, আমি লিখছি বানানটা, যন্ত্রটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে তিনি উদ্ভিদের এই সংবেদনশীলতাটা প্রমাণ করেন। এইবার আমরা প্রথমে এই সামনের পরীক্ষার জন্য কি কি ছোট কোশ্চেন আছে, আগে আমরা সেইগুলো কিছুটা পড়ে নিই, তারপর আমরা কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আগে পড়ে নিই, তারপর আমরা বড় কোশ্চেন সম্পর্কে আলোচনা। এক কথায় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। 1 নম্বর, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? চলন বলে। ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ক্লামাইডোমোনাস, ভলভক্স ও ডায়াটমের চলন হচ্ছে ট্যাকটিক চলনের উদাহরণ। প্রোটোপ্লাজমীয় চলন কাদের দেখা যায়? পাতাশ্যাওলা গাছের পাতার কোষে এবং কুমড়োর কাণ্ডের রোমের কোষে এক ধরনের চলন দেখা যায়, একে প্রোটোপ্লাজমীয় চলন বলে। প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের উদাহরণ দাও। সুন্দরী গাছের শ্বাসমূল। হেলিওট্রপিক চলন কাদের দেখা যায়? সূর্যমুখী ফুলের। নিক্টি ন্যাস্টি চলন কি? উদাহরণ দাও। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও তাপ উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে নিক্টি ন্যাস্টি চলন বলে, যেমন হচ্ছে তেঁতুল গাছের পাতা। সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের কোষিকাগুলো যখন কোনো পতঙ্গকে চেপে ধরে তখন সেটাকে কি ধরনের চলন বলে? কেমোন্যাস্টি। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি কি ধরনের চলন? ফোটোন্যাস্টি চলন। অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? উদ্ভিদের মূলে দেখা যায়। প্রকরণ চলনের একটা উদাহরণ দাও। বনচারাল, যার বিজ্ঞানসম্মত নাম ডেসমোডিয়াম, উদ্ভিদের রসস্ফীতি জনিত চলনকেই আমরা প্রকরণ চলন বলি। কোন উদ্ভিদ দেহে গমন দেখা যায়? ক্লামাইডোমোনাস ও ভলভক্স। এবার আমরা হরমোন থেকে কিছু ছোট কোশ্চেন বলবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, হরমোন কি? রাসায়নিক সমন্বয়ক। এক কথায়, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এর অর্থ কি? গ্রিক শব্দ হরমাও অর্থাৎ উত্তেজিত করা, এখান থেকে উৎপত্তি হয়েছে। হরমোন শব্দের নামকরণ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং।
ফাইটো হরমোন কি? উদ্ভিদ হরমোনকে আমরা ফাইটো হরমোন বলি। কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? অক্সিন। অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অক্সিজেনের নাম লেখো। এটা কিন্তু আসেই এটা। একটি প্রাকৃতিক অক্সিজেনের নাম হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কৃত্রিম অক্সিজেনের নাম হচ্ছে NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। পার্থেনোকার্পি কি? অক্সিজেনের প্রভাবে যখন বীজহীন ফল সৃষ্টি হয় তখন তাকে পার্থেনোকার্পি বলে। কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? ফ্লোরিজেন। একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো, এটাও প্রায়শ দেয়। ইথিলিন। ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে? ইথিলিন। একটি নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ দাও। জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোন কে প্রথম কোথায় দেখতে পেয়েছিলেন? জিব্বেরেলা ফুজিকোরি নামক ছত্রাকে বিজ্ঞানী প্রথম দেখতে পায়। জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি? জিব্বেরেলিক অ্যাসিড, GA। জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। বীজের সুপ্ত অবস্থা কাটায় কোন হরমোন? এটাও কিন্তু বারবার পরীক্ষায় দিয়েছে, জিব্বেরেলিন। আপেলে বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে? জিব্বেরেলিন। সাইটোকাইনিন কি? নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। ডাবের জলের মধ্যে কোন হরমোনকে দেখা যায়? সাইটোকাইনিনকে। সাইটোকাইনিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো। প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম জিয়াটিন, কৃত্রিম সাইটোকাইনিনের নাম কাইনেটিন। রিচমন্ড ল্যাং প্রভাব কি? উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে সাইটোকাইনিন। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী রিচমন্ড ল্যাং। সেই জন্য এইটাকে বলা হয় রিচমন্ড ল্যাং প্রভাব। শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়? অক্সিন। কি কি? IBA, NAA। আগাছা ধ্বংস করতে কোন কৃত্রিম হরমোন স্প্রে করা হয়? অক্সিন। কোনটা? 2,4-D। ডি মানে ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। কাকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় এবং কেন? হরমোনকে। কারণ কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে বলে। হরমোন কোন গ্রন্থি থেকে নির্গত হয়? হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে নির্গত হয়। হরমোনের রাসায়নিক প্রকৃতি কি? এটা প্রোটিন, লিপিড এবং স্টেরয়েড ধর্মী হয়। স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? শুক্রাশয় থেকে। নেক্সট, একটি লোকাল হরমোনের নাম লেখো। থাইরক্সিন। মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলে। কেন একে মাস্টার গ্ল্যান্ড বলে? কারণ অন্যান্য সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করে বলে একে মাস্টার গ্ল্যান্ড বলে। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো হরমোন উৎপাদন ও ক্ষরণের হার নির্ভর করে রক্তে সেই হরমোন কি পরিমাণে উপস্থিত থাকে, একে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড কাকে বলে? যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়, তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম লেখো। হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ, অ্যাড্রেনাল ও জনন গ্রন্থি। সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে বলে? হাইপোথ্যালামাসকে। কুশিং সিনড্রোম বা কুশিং বর্ণিত লক্ষণ কোন হরমোনের প্রভাবে দেখা যায়? যখন ACTH অর্থাৎ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয়
তখন এই ধরনের রোগের লক্ষণ দেখা যায়। গ্রোথ হরমোনের অপর নাম কি? এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। অ্যাক্রোমেগালি কি? এটি এক ধরনের রোগ। এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণে এই রোগ হয়। হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোনকে সংরক্ষিত রাখে? এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডিউরেটিক হরমোন। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? থাইরক্সিনকে, কারণ এরা ক্যালোরি উৎপাদনে সাহায্য করে। নেক্সট, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ছাড়া আর কি কি হরমোন নির্গত হয়? ট্রাই আয়োডোথায়োরিন, থাইরোনিন এর সংকেত হচ্ছে T3 এবং ক্যালসিটোনিন। কি বললাম? ট্রাই আয়োডোথাইরোনিন এবং ক্যালসিটোনিন। কোন হরমোন প্রস্রাবে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে? এডিএইচ, অ্যান্টিডিউরেটিক হরমোন। কোন হরমোন বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটায়? এডিএইচ, অ্যান্টিডিউরেটিক হরমোন। কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব দেখা যায়? ডোয়ারফিজম যেটাকে বলে। এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। কোন হরমোন পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি করে? জিব্বেরেলিন। একটা মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। অগ্নাশয়। ইনসুলিন কোন কোষ থেকে নির্গত হয়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয়। অ্যান্টি ডায়াবেটিক হরমোন কোনটি? ইনসুলিন। অ্যান্টি কিটোজেনিক হরমোন কোনটি? ইনসুলিন। কোন কোন হরমোনগুলিকে প্রোটিন হরমোন বলে? সেক্স হরমোন ছাড়া প্রায় সব হরমোনকেই আমরা প্রোটিন ধর্মী হরমোন বলি, যেমন ইনসুলিন, গ্লুকাগন এরা। কোন হরমোন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে? ইনসুলিন। কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ করে? ইনসুলিন। মধুমেহ বা ডায়াবেটিস কোন হরমোন নিঃসরণের ফলে হয়? ইনসুলিন। নিওগ্লুকোজেনেসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয় তাকে নিওগ্লুকোজেনেসিস বলে। ডায়াবেটিস ইনসিপিটাস কি কারণে হয়? অ্যান্টিডিউরেটিক হরমোনের কম ক্ষরণে এই রোগ হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় অবস্থিত? কিডনি বা বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে উভয় দিকে অবস্থিত থাকে। জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কাকে বলে? অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে। প্রচন্ড ভয় পেলে কোন হরমোনের ক্ষরণ হার বাড়ে? অ্যাড্রিনালিন। ক্যাটেকোলামাইন নামে কোন হরমোন পরিচিত? নর অ্যাড্রিনালিন হরমোন ক্যাটেকোলামাইন নামে পরিচিত। টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে নির্গত হয়? শুক্রাশয় থেকে। স্ত্রী জননাঙ্গ থেকে নির্গত হরমোনগুলি কি কি? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। আজকে আমরা 75টা ছোট কোশ্চেন আনসার পড়লাম। এরপর আমি একটু বড় কোশ্চেন অর্থাৎ 2-3 নাম্বার বা 5 নম্বরের যেগুলো আসে সেগুলো নিয়ে পরবর্তী ব্লগে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।